বাঁধনের স্টাইল দেখি অনরা মনগরিবেন হন বিআইপি বা শিল্পপতিলাই এগিন বাঁধের আসলেই ন এগিন হল দে বিডি ক্লিন বলখালী উপজেলা শাখার পক্ষতুন বলখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর রুগিয়ালাই এই আয়োজন আজিয়ের ইফতার গো বলখালী উপজেলা শাখার বিডি ক্লিনে আয়োজন গজ্জি রুগিয়ালরে দিবেল্লাই এত সুন্দর আয়োজন খুব ভালো লাগি ব্যাকিন এডে দুধইতে লই গয়াম হইতে লই বড়ই হইতে লই ফিন্নি হইতে লই কালা হইতে লই বাজে নাই দেখিছো বাকি নাই দেহাম মতন হাই ফেলিতে মনে হর কিন্তু রোজা রমজান মাস বাজে হাইন্য পারির হত হষ্ট করি তারা হাজগরের অনরা সন খুব সুন্দর করে সাজা ফেলি এডের ভিতর এগিন সাজাতে সাজাতে এডের ভিতর আয় গেল দেয় বলখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিটি ওরে সহ লইয়ারে বিডি ক্লিনুর সদস্য ওয়ার্ডে ওয়ার্ডে যাইয়ারে এই সমস্ত হানাগিন দিয়ে প্রথমে উদ্বোধন করছি ডাক্তার নিজেই জাফরিন জাহেদ জিতি নিজেই উদ্বোধন করছি এবং রোগীর সার্বিক পরিস্থিতি ও ব্যাকিন তদারকি করের হাতে কিরকম লাগের কিরকম ন লাগের কেউ হাইত পারেন না কেউ হাইত না পারেন না দেদি ব্যাকিনও তদারকি করের বহুত সুন্দর করি এগিন রোগীর হাতত হানাগিন ফ্রুটিন তুলিদের এনে তো আরা সানাবুট টনাবুট খাইয়ারে ফ্যাটের জালি করে ফেলের কিন্তু রোগীর তারা ব্যাকিন ফল ফ্রুট দিয়ে দেয় আসলে হনদর হাত দেগিন ফল ফ্রুট কিন্তু বাজে আনা তো টিয়াল্লা হাইন্য পারি কিন্তু বিডি ক্লিনুর সদস্য একদম ভালো উদ্যোগ লইছি এরকম উদ্যোগ আসলে তেমন একটা হনমিককে ন দেখি যে রুগীলাই ইফতারের আয়োজন করুন আর তো তেলর মাথার তেল দিয়ে দি মানে ফৈসল খাবাই দি কিন্তু এভাবে যারা মধ্যবিত্ত আছে তারা একটু ভালো মন্দ হন ইয়ার নাম কিন্তু শুধু মাত্র বিডি ক্লিন এই গজ্জি আসলে চকুন নকর আর কেউ গজ্জি কিনা হইত না পারি মেডিকেলের রোগীলাই এভাবে হানার আয়োজন করতে কিন্তু বিডি ক্লিনুর পরিবার হলে খুব সুন্দর করে আয়োজন গজ্জি এবং যথেষ্ট সম্মানের সহিত তার রাতত এই ইফতার গিন তুলে দিই দেখি আরো ভালো লাগি আয় অদমরও দাওয়াত দিই আয় যাইয়ারে তার ব্যতিক্রমী একখান আয়োজন দেখিলাম এর মধ্যে শিশু ওয়ার্ড মিদ্দি ডাক্তার জাফরিন জাহেদ জিতি সহ পিডি ক্লিনুর সদস্য আইগি গুই আয়েরে শিশু ওয়ার্ড মিদ্দি ইতারও যথেষ্ট সম্মানের সহিত আগে তদারকি করে ডাক্তার তারার কি অবস্থা কিরকম হন্তবর্তী ব্যাকিন যাচাই বাছাই করের হাতে কিরকম লাগের হন ধরনের অসুবিধা আছে কিনা ব্যাকিন প্রচার আচার করের যথেষ্ট কুয়ারি করের শেষ পর্যায়ে হতাবার্তা হইয়ারে অনর এই ইফতারের এই থালা গান তুলিদের খুবই ভালো লাগিল খুবই সুন্দর লাগিল এখন আর ট্যাং ধরিয়ে সার তার হন জট্টর আছে কিনা তার হন সমস্যা আছে কিনা শিশু লয় মস্কারি ঘরের খুব ভালো লাগি তা খুব ফ্রি মাইন্ডের একজন ডাক্তার হন অহংকার নাই খুব সুন্দর করে রোগী হল হতাবার্তা হর রোগী হলর মিকে চাই আসের এই আশা নেই এর রোগী হতক ভালো হয়ে যাবে আজি ডাক্তার রাশি দেখি ডাক্তার রাশিও মাশাল্লাহ বহুত সুন্দর সুতরাং আরো ওই ফলে বিভিন্ন ফলে চন্দিন দি ফেলার থালা গান দি ফেলার একটা যথেষ্ট সদস্য আছে হন ঘাটতি নাই হন হমতি নাই সুন্দর আয়োজনের মাধ্যমে ইফতার উপহার দিই বলি আমি মনে করি ওনারা সন খুব সুন্দর আয়োজন করছি ফ্যাকেট ট্যাকেটও বান্ধি দিন সেরকম করি আরে খুব সুন্দরই খুব ভালোই আর ওনার রোগীর অবস্থাও আসলে মোটামুটি ভালো পর্যায় পরিষ্কার আছে ভালো আছে এখন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিঠি স্বাস্থ্য সম্মত বিষয় লইরে কিছু আর দিক নির্দেশনামূলক কিছু হতা হইব আর আশা করি এগিন মন দিয়ে অন্য আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছু সংগঠন কাজ করছে ওরা বেশ কিছু সংগঠনের বাচ্চারা কাজ করছে তার মধ্যে বিডি ক্লিনের ওদের সাথে আমার সম্পর্ক একটু বেশি গভীর কারণ ওরা আমার হাসপাতালটা পরিষ্কার করতে সাহায্য করছে আমার হাসপাতালের রাজস্ব খাতের এত বেশি কর্মচারী নাই যে আমি হাসপাতালটা একদম টিপটপ করে রাখবো তো ওরা অনেক হেল্প করছে এবং আমার বিশেষ করে যে জলাবদ্ধতা নিরসনে ওরা অনেক হেল্প করছে আমি আসলে বিডি ক্লিনের ছেলেগুলোর কাছে অনেক কৃতজ্ঞ এবং ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওরা এই যে আজকের উদ্যোগটা যে রোগীদের সবাইকে ইফতার করাচ্ছে সেটা খুব সুন্দর উদ্যোগ ওরা আমার সাথে বেশ কয়েকবার বসে আলোচনা করে ওরা ঠিক করেছে ওরা কি কি দেবে রোগীদেরকে ওদেরকে সাধুবাদ জানাচ্ছি ওদেরকে ধন্যবাদ ওদের মা বাবাকে সালাম জানাচ্ছি
আসলে স্বাস্থ্যসম্মত খাবার বলতে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবারের সাথে অনেক কিছু জড়িত। যেমন ডায়রিয়ার কথা আপনি বললেন, স্বাস্থ্যসম্মত খাবার বলতে গিয়ে আপনাকে তো সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রত্যেকবার আপনি টয়লেটে যাওয়ার পরে আপনাকে হাত সাবান দিয়ে ধুতে হবে এবং আপনাকে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, কাশি শিষ্টাচার মেনে চলতে হবে। আর খাবারের মধ্যে যদি বলেন, রমজান মাসে আমরা সারাদিন কিছু খাই না, সারাদিন হচ্ছে রোজা রেখে তারপর ইফতারিতে যদি আমরা পানি জাতীয় তরল জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে পারি এবং হচ্ছে ফল টল যদি একটু বেশি খাই, তাহলে এগুলো শরীরের জন্য একটু বেশি ভালো হবে। ভাজা পোড়াটা আসলে আমরা বেশি খাই বাঙালিরা, কিন্তু রমজান মাসে আসলে ভাজা পোড়াটা একটু কম খাওয়া ভালো। দুই পাশে ভাগ করে যান, দুই সাইড দুই পাশে চলে যান, দুই সাইড দুই পাশে যান, দুই সাইড দুই পাশে চলে যান। ঠিক আছে, চলো। আমাদের বিডি ক্লিনিক কার্যক্রমটা শুরু হচ্ছে 2016 সাল থেকেই, এবং আমাদের বোয়ালখালীতে আমাদের বিডি ক্লিনের যাত্রা শুরু হচ্ছে 2019 সালের 6 সেপ্টেম্বর থেকে। আমরা মূলত আমাদের কাজটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করা, এবং সেই সাথে আমাদের ডাস্টবিন ব্যবহারে যথাযথ মানুষকে সচেতন করা, যত্র ময়লা আবর্জনা না ফেলা। এর বাইরে আমরা বিডি ক্লিনিক শুধু পরিচ্ছন্ন নিয়ে আমরা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা এখন বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, তারপর আমরা বিভিন্ন রমজান ইফতার বিতরণ কার্যক্রম নিয়ে আমরা কার্যক্রম করে আসছি বিগত। আমরা এর আগেও আমরা এই কার্যক্রমগুলো করেছিলাম। এবছর আমরা নতুন ভাবে উদ্যোগ নিয়েছি যে হাসপাতালে আমরা রোগীদের মাঝে স্বাস্থ্যসম্মত একটা খাবার উপহার দিব একদিনের জন্য। এটা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ প্লাস আমাদের বিডি ক্লিন মেম্বারদের সহায়তায় আমরা আজকে এই আয়োজনটা। তো এই আয়োজনের মধ্যে আজকে আমরা টোটাল পুরো হাসপাতাল মিলে 130 জনের একটা আমরা ইফতারের আয়োজন করেছি, যার মধ্যে হচ্ছে আপনার সব আমরা মেডিকেলে যারা রোগীরা আছে এদের জন্য ফুডস আইটেম গুলো রেখেছি, যেগুলো কোনো তৈলাক্ত খাবার রাখি নাই। এর বাইরে হচ্ছে আমরা যারা সদস্যরা আছি আমাদের জন্য অন্য একটা ইফতারের আয়োজন করা হয়েছে। চর্চা করি। আসলে বাংলাদেশের মানুষ ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে বেশি অসচেতন। তো আমরা চেষ্টা করি যে একটা অপরিচ্ছন্ন জায়গাকে পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্নতার মধ্যে পার্থক্যটা কি, তো ওইটা দেখানোর চর্চা করি এবং তাদেরকে আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মেসেজ দিই। আর আমরা আমাদের কার্যক্রমটা আপনার প্রতি সপ্তাহে হয়ে থাকে। আর এই যেহেতু রমজান মাস, আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার শিক্ষার্থী, তো শিক্ষার্থীরা আপনার ঘর থেকে বের হয়ে পরিচ্ছন্নতার কার্যক্রমটা করার ক্ষেত্রে একটু আমাদের সমস্যা সৃষ্টি হয়, যেহেতু সবাই শিক্ষার্থী। তো আমরা চর্চা করেছি যেহেতু আমাদের এই পরিচ্ছন্নতার কার্যক্রম বন্ধ থাকবে, তো আমরা একটা উদ্যোগ নিয়েছি মেডিকেলের মধ্যে যে রোগীরা ভর্তি আছেন ওনাদেরকে একদিন ইফতারের আয়োজন করার জন্য, এবং সেই সাথে আমাদের যে সংগঠনের একটা ইফতার মাহফিল হয় প্রত্যেক বছর, সেটার ধারাবাহিকতা এই বছর আমরা এই ইফতার মাহফিলের পাশাপাশি এই কার্যক্রমটা করছি। এন্ডে আরো উপস্থিত আছিল বিডি ক্লিনুর বোয়ালখালী উপজেলার সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুব, চট্টগ্রাম জেলার সহ সমন্বয়ক মেহেদি হাসান, উপজেলার সহ সমন্বয়ক মোহাম্মদ এইচ সাকিব, উপজেলার সমন্বয়ক লজিস্টিক মোর্শেদ চৌধুরী, সমন্বয়ক আইডি এন্ড মিডিয়া তাহসিন মাহমুদ সহ আরো বহুত কে উপস্থিত আছিল।